নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে এবং টিনুর ফ্যামিলির মহাকাণ্ড নিয়ে। তো অবশেষে মুসম্বি যে আর ফিরবে না সেটা লাইফা নিজের মুখে বলে দিয়েছে। একদম বন্ধুরা, লাইফা নিজের মুখে বলে দিয়েছে যে ও আর কোনোদিনও আসবে না। একদম একদম প্রমাণ সমেত তোমাদেরকে তুলে ধরবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো, লাইফার বউ মৌসুমি যে চলে গেছে এটা কিন্তু আমরা প্রত্যেকে মোটামুটি এতদিনে জেনে গেছি। মুসম্বি ফিরছে না, সেই ভোটের সময় গেছিল, মানে সেটা ধরো মার্চ ছিল বোধহয়। তো ওই সময় গেছিল, তারপরে কিন্তু ফিরল না। মার্চ কি এপ্রিল এরকম ছিল বোধহয়। তো সেই সময় গেছিল, তারপর থেকে আর ফেরেনি। যখন গেছিল খুব হাসি খুশি মনেই গেছিল, কিন্তু হঠাৎ করে তার এই ডিসিশন, সে আর ফেরেনি। এখন লাইফা বলছে সে আর ফিরবে না। তো কথা হচ্ছে এই যে ধরো লাইফা কিন্তু তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু দুঃখের পোস্ট করছে, ঠিক আছে, যে খুব দুঃখে আছে, খুব ভালোবেসেছিল মুসম্বিকে, মুসম্বি চলে গেছে, মুসম্বি এই করেছে, মুসম্বি ওই করেছে, এই পোস্টগুলো করছে। কিন্তু এদিকে সে অন্য কোনো মহিলার সাথে চ্যাট করছে। তো সেরকমই একজন ভিউয়ার্স ওকে চ্যাট করে, কারণ ওর পেটের কথাটা বের করার জন্য। তো সেই জন্য তাকে কিন্তু লাইফা পরিষ্কারভাবে সমস্ত কিছু বলে দেয় এবং সেই মানে মহিলাকে রীতিমতো লাইফা বিরক্ত করতে থাকে। দেখো, লাইফার জীবনে কিন্তু সত্যি কথা মেয়ের কোনো অভাব হবে না। ওর যদি প্রোফাইল দেখা যায় সেখানে কিন্তু এরকম প্রচুর ধরনের দেখতে পাবে যেগুলো সত্যি কথা পাতে দেওয়া যায় না, এরকম মহিলাও কিন্তু আছে। মানে ও কিন্তু ওর ফ্রেন্ড লিস্টে কিন্তু ওরকম মহিলাই রাখে, ঠিক আছে। তো সেই জন্য ওর সঙ্গে যদি কেউ মানে যে চ্যাট করে, ঠিক আছে, ধরো কোনো ভদ্রমহিলা যে চ্যাট করেছে, ও কিন্তু তার সাথে চ্যাট করতে মানে করবে এরকম একটা ক্যারেক্টারে। এখন কথা হচ্ছে যে দেখো, এইগুলোর সত্যতা কী বা কী বৃত্তান্ত সেটা তো আমরা এভাবে বলতে পারি না, কিন্তু যেহেতু এই জিনিসগুলো সামনে আসছে, তো সেখানে একটা জিনিস তো পরিষ্কার যে লাইফা এবং মুসম্বির মধ্যে কিছু তো একটা হয়েছে এবং সেটা খুব বড় মাপের হয়েছে। সেটা আরও বেশি করে বোঝা গেছে, সেটা হচ্ছে এইবারে টিনু যখন কৃষ্ণনগর গেল, সেখানে কিন্তু ও বৌদির বাড়িতে অবশ্যই গেছিল, সেটা কিন্তু ও ক্যামেরায় বন্দি করেনি এবং কৃষ্ণনগরে ও দু সপ্তাহ মতো ছিল। তো এবারে মোটামুটিভাবে মুসম্বিকে অনেক চেষ্টা করেছে, ওকে মানানোর প্রচুর চেষ্টা করেছে যাতে ও ফেরত আসে সংসারে। কারণ দেখো, এরকম একটা ফ্যামিলি মানে পরকীয়াস ফ্যামিলি, বুঝতে পেরেছো, সবাই পরকীয়ায় লিপ্ত। টিনু তো কী করেছে সেটা তো মনে হয় গোটা বিশ্ব জেনে গেছে, ওর কর্মকাণ্ড। খুব সাধারণভাবে তোমরা যদি একটা জিনিস ভাবো, আজকে কোনো একটি বাড়ির মেয়ে যদি পরকীয়া করে এবং তারপর যদি সে স্বামী সন্তান ছেড়ে বেরিয়ে যায়, তার বাপের বাড়ির লোক তাকে কিন্তু সাপোর্ট করবে না। কিন্তু এদের বাড়িতে আমরা দেখেছি যে মানে আমাদের হচ্ছে অমাবস্যা কিন্তু খুব সুন্দরভাবে সাপোর্ট করেছে। আর একটা জিনিস তোমরা যদি একটু দেখো, যে এই যে টিনু এটা করার সাহস পেয়েছে, তার মানে কি টিনুর মা অমাবস্যা যেটা খুব কথাতে উঠেছে এবং আমরা প্রত্যেকেই মোটামুটি জানি এখন, যে অমাবস্যাও কিন্তু একটা সময় পরকীয়ায় লিপ্ত ছিল। সেও কিন্তু স্বামীর সংসার ত্যাগ করে কোন একটি পরপুরুষের সঙ্গে চলে গেছিল এবং তারপর তাকে কিন্তু ফিরিয়ে আনা হয়, এটা কিন্তু শোনা কথা, ঠিক আছে। তো সেই রকম একটা ফ্যামিলির মেয়ে অবশ্যই, সেই জন্য কিন্তু ওর মধ্যে এই সাহসটা জন্মেছে যে ওর শ্বশুরবাড়িতে থেকে একটা সম্পর্কে থেকে ও পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাট পর্যন্ত করেছে। মানে বুঝতেই পারছো কীরকম ক্যারেক্টারে। এবং যখন ও ধরা পড়ে গেছে টিনু, তখন কিন্তু ও পুরোপুরি দোষারোপ কিন্তু বাচ্চার বাবার দিকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং একটা যে ও বধূ নির্যাতন করেছে, কারণ এটা তো দেখো, এটা একটা খুব কমন জিনিস যে এরকমভাবে যখনই শ্বশুরবাড়ি থেকে চলে আসবে কিছু তো একটা অ্যালিগেশন লাগাতে হবে, তো চলো বধূ নির্যাতনেরটা লাগিয়ে দিই। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বধূ নির্যাতন কেস কিন্তু সত্যি একটুখানি ধরো ভয়ঙ্কর হয়, এবং সেখানে কিন্তু এইটাও ঠিক যে শুধু লাগালেই হয় না কেসটা, মানে ধারাটা, সেটা কিন্তু প্রমাণ করতে হয়, যে অ্যালিগেশন দিলেই হবে না, সেটা কিন্তু এভিডেন্স লাগবে, প্রমাণ করতে হবে। সেটা কিন্তু করতে পারেনি, হ্যাঁ, তাই বোধহয় কেসটা উঠেও গেছে। তো এবারে ব্যাপারটা যে টিনু কি ক্যারেক্টারের অসভ্য, নির্লজ্জ এবং বেহায়া মেয়ে, বেহায়া বলবো না, অসভ্য এবং নির্লজ্জ মেয়ে, সেটা মোটামুটি এতদিনে আমরা প্রত্যেকে জেনে গেছি। এত কিছু কর্মকাণ্ড করার পরও কিন্তু ওর বিন্দুমাত্র লজ্জা শরম নেই, তাই না? দেখো, একটা মেয়ে যখন মা হয়ে যায় তার কিন্তু কোথাও না কোথাও একটা মাতৃত্বের মানে একবার হলেও তো বাচ্চাটার কথা মনে পড়ে। কিন্তু একে আমরা দেখেছি বাচ্চাকে ফেলে দিয়ে ওর আগের জীবনটা ধরো করে নাও, যেখানে ও ফকলুর সঙ্গে বিয়ে হয় এবং সেই বিয়েটা কিন্তু ওর বাড়ির লোক বসে দেয় রীতিমতো কোনো মন্দিরে, এবং সেখানে সংগ্রামপুর কালীবাড়িতে বিয়ে হয়। তারপরে কিন্তু তারা একসাথে হানিমুনে যায় এবং হানিমুন থেকে
আমরা প্রচুর কিছু দেখেছি, বাসের ডান্স দেখেছি, ওর ঠাম্মির নাচ দেখেছি। তাহলে এরকম একটা ফ্যামিলি যেখানে পরকীয়াকে খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবে গ্রহণ করা যায়, সেইবারের ছেলে যদি পরকীয়া না করে তাহলে সেটাই আশ্চর্যের বিষয়, তাই না? তো ওইখানে যে লাইফা দেখবে যখনই মুসম্বি ছিল, এটা আমি আগেও তোমাদের বলেছি, যখনই মুসম্বি ছিল দেখবে ও কিন্তু প্রায় দিনই বেরিয়ে যেত রাত্রিবেলা এবং খালি বলতো যে রাত্রে ভাড়া আছে। টিনু পর্যন্ত দরজা খোলার জন্য বসে থাকতো, ঠিক আছে, ও রাত্রে ভাড়া আছে, রাত্রে ভাড়া আছে। এবং আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে ওর বৌদি কিন্তু ঘুমিয়ে পড়তো, কিন্তু টিনু বসে থাকতো দরজাটা খোলার জন্য, কারণ ওর লাইফার এই যে রাত্রিবেলা খোলেই বাইরে চলে যেত, এটাতে কিন্তু ওর বৌদি এবং লাইফার মধ্যে মানে মুসম্বি এবং লাইফার মধ্যে অশান্তি কিন্তু ছিল, একটা চাপা অশান্তি ছিল, বাড়ির মধ্যে হতো, ঠিক আছে। এবং এই লাইফাকে মানে এই যে সোনামোনাকে অমাবস্যা প্রচণ্ড যেহেতু ভালোবাসে, সেজন্য এই জিনিসগুলোকে, এবং তিনিও যেহেতু কখনো না কখনো পরকীয়ায় লিপ্ত ছিলেন, তো এই জিনিসটাকে কিন্তু তিনি খুব সহজভাবে গ্রহণ করেছিলেন এবং আরও বেশি করে ছেলেকে উস্কেছিলেন, কারণ উনি কোনোদিনই চাইবেন না যে ছেলে ওনার হাতছাড়া হয়ে যাক, কারণ ছেলে যদি ওনার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ওনার মানে ছেলে অন্তপ্রাণ, বুঝতে পেরেছো? টিনুকেও কিন্তু উনি অত ভালোবাসেন না যতটা তিনি ওনার সোনাকে ভালোবাসেন। একদম সোনা মানে কি, মানে হিরে, বুঝতে পেরেছো? সোনা মানে হচ্ছে হিরে। এখন দেখো, বোঝাই যাচ্ছে পড়াশোনা বেশি দূর করেনি, একটা অশিক্ষিত, কারণ ওর বানান, ওর স্পেলিং সেটা বলে দেয়। নর্মাল একটা বানান যেটা ক্লাস 1-2 এর বাচ্চাও ঠিক করে লিখবে, সেটা পর্যন্ত ভুল রেখে, তাই তো ওর নাম লাইফা, তাই না? সেটাও ভুল লিখেছিল। তো ওর না সবাইকেই মনে হয় সবাই ওর জীবন, সবাই ওর লাইফ, বুঝলে তো? যার সঙ্গে মানে ওর সঙ্গে যদি কেউ দুমুদন্য কথা বলে তখনই ও মনে হবে যে সবাই ওর লাইফ। এখন ও যে চ্যাটগুলো করেছে সেগুলো কি মদ খেয়ে ঘুরে করেছে কিনা সেটা আমরা জানি না, হ্যাঁ, তবে মোটামুটি চ্যাটিং হয়েছে। এখন দেখো, লাইফা ক্যারেক্টার যে খারাপ সেটা আমরা পরিষ্কার অনেক দিন আগেই বুঝতে পেরে গেছি, কারণ ও এতটা অসভ্য, এবং পুরো শুধু ও না, লাইফা না, পুরো টিনুদের ফ্যামিলিটাই এতটা অসভ্য। এবং যখন ওই সে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো ওই অমাবস্যা ওই সুন্দরবনের কাছাকাছি গিয়ে, তখন কিন্তু সেগুলো খাবার জন্য লাইফা যেভাবে ইশারা করে মানে বোনকে দেখাচ্ছে যে মানে লাল জল নীল জল খাবে, এটা দিয়ে ভালো জমবে, মানে বুঝতে পারছো কতটা অসভ্য ফ্যামিলি। মানে রাত্রি হলে এদের কিন্তু বাড়িতে মদের আসর বসে, এটা বলতে বাধ্য হলাম। এবারে কথা হচ্ছে, এই যে ধরো আজকে টিনু যে কৃষ্ণনগর গেল এবং সেখানে 2 সপ্তাহ কাটিয়ে এলো, ওখানে কি সত্যিও 2 সপ্তাহ থাকার মতো কিছু ছিল না? ও কিন্তু চেষ্টা করেছে মুসম্বিকে ফেরত আনার, কারণ আশপাশের লোকজন কথা বলতে শুরু করেছে, মানে সোশ্যাল মিডিয়াতে তো বলা বলি হচ্ছেই, এছাড়াও আশপাশে যারা আছে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই কিন্তু বলতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, মানে লাইফার এই কর্মকাণ্ডের জন্য মোটামুটি ওদের পাড়ার লোকও কিন্তু ওদের সাথে একটু সম্পর্ক কিন্তু ছিন্ন করে দিচ্ছে। প্লাস দেখো, লাইফার থেকেও বড় কথা, টিনু যখন একটা মেয়ে যখন এরকম করে, তো সেটা নিয়ে তো স্বাভাবিক মানুষজন কথা বলবে, তাই না? আজকে টিনুর বাপি পর্যন্ত একটা পরকীয়া লিপ্ত এবং তার আলাদা সংসার আছে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, কারণ তিনি যখন বিপত্তারিণী পুজোর সময় ওই 13 রকম সবজি দিয়ে যে রান্নাটা করে এনেছিলেন, ওটা নিশ্চয়ই উনি করেননি, ওনার নতুন সংসারে রান্না হয়েছিল, তাই না? এবং অমাবস্যাও তো পরিষ্কার বলে দিয়েছে সেও পরকীয়া লিপ্ত, মানে ভক্তি। তো এদের পুরো পরকীয়ার ফ্যামিলি, এবং পরকীয়াটা এদের কাছে খুব একটা নর্মাল ব্যাপার, বুঝতে পেরেছো? কিন্তু এই নর্মাল ব্যাপারটা আমাদের কাছে কিন্তু অ্যাবনর্মাল, তাই না? নর্মাল মানুষের কাছে কিন্তু সেটা অ্যাবনর্মাল, সেই জন্য মুসম্বির কাছেও কিন্তু এটা অ্যাবনর্মাল মনে হয়েছে। মুসম্বি যখন গেছিল, তোমরা যদি একটু মনে করে দেখো, তখন কিন্তু যথেষ্ট খুশি, একদম ভাই বাই করতে করতে গেছিল, কিন্তু যখন ও ওখানে থেকে এই লাইফার কুকীর্তিগুলো আরও বেশি করে জানতে পারে, এবং কোথাও না কোথাও টিনুর এই পরকীয়ার জন্য ও কিন্তু লজ্জিত ছিল। যদি তোমরা ওর পুরনো ভিডিওগুলো দেখো, দেখতে পাবে একটা স্বাদের নিমন্ত্রণ ছিল, সেখানে কিন্তু অনলি মুসম্বি গেছিল, না তো টিনুর মাকে বলা হয়েছিল, আর টিনুকে তো বলার কোনো প্রশ্নই আসে না। মানে পাড়ার লোকও কিন্তু এদেরকে বয়কট করতে শুরু করেছে, কারণ এরকম অসভ্য নোংরা ফ্যামিলিকে সত্যি কথা কেউই গ্রহণ করবে না। যারা পরকীয়াকে সাপোর্ট করে, আজকে যখন টিনুর মা ওই মামাবাড়িতে ওই ছেলেটির সঙ্গে আদিক্ষেতা করে, ওনার একবারও মনে হয় না যে ওনার কিন্তু একটা নাতি আছে, তাই না? সুন্দর ফুটফুটে, যাকে ওর মেয়ে ছেড়ে চলে এসেছিল। অন্য কোনো মা হলে না, যে মেয়ে যদি পরকীয়া করতে এরকম ধরা পড়ে যেত, তার গালে ঠাস ঠাস করে 2টো চড় মারতো, কিন্তু উনি সেখানে চড় মারা তো দূরের ব্যাপার, উনি ফোকলাকে বাধ্য করেছেন টিনুকে বিয়ে করার জন্য। আসলে ওই যে মুম্বাইয়ের স্বপ্ন ছিল, মুম্বাইয়ে যাবে, টিনু ভাসবে, ফোকলা ভাসবে এবং অমাবস্যাও ভাসবেন, ঠিক আছে? মানে এটা একটা স্বপ্ন ছিল, সমুদ্রে ভাসবে, বুঝতে পেরেছো? তো এইটা অমাবস্যার স্বপ্নটা কিন্তু পূরণ হয়নি, পূরণ তো হয়নি ছাড়ো, আরও কিন্তু বরবাদ হয়ে গেছে। দেখো, কর্মফল বলে কিন্তু কোনো কিছু ডেফিনেটলি আছে,
এবং সেই কর্মফলটা মানুষকে কিন্তু পেতে হয়। ইদানিংকালে আমি দেখছি যে কর্মফলটা যেন মানুষ খুব তাড়াতাড়ি পাচ্ছে। মানে আগে ধরো একটা সময় মনে হতো যে মানুষ পাপ করছে তো একটা সময় গিয়ে কষ্ট পাবে, কিন্তু দেখো এখন মোটামুটি টিনুকে যদি আমরা দেখি, টিনু ধরো আজ থেকে 2-3 বছর আগে ওই কাণ্ডটি করেছে, 2-3 বছরের মধ্যেই টিনুর কি হাল, তাই না? মানে টিনুকে দেখে যে সমস্ত মহিলারা স্বামী সন্তান ত্যাগ করে পরকীয়ায় লিপ্ত হয়ে সংসার ছাড়বে, তারা ছাড়ার আগে একবার অন্তত ভাববে যে আমার পরিণতি কিন্তু এই টিনুর মতোই হবে। কারণ টিনুকে কিন্তু আজকে গোটা সোশ্যাল মিডিয়া শুধু গালি মারছে না, ওকে কিন্তু ওর পাড়ার লোকও দেখতে পারে না, ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, এবারে টিনুর আজকের ভিডিওটায় যদি আসি, সেখানে দেখছি যে টিনু বাড়ি ফিরে এসেছে এবং আজকের ভিডিওতে পুক্কুকে দেখা গেল, আগের দিনে দেখা গেছিলো, তো আজকে দেখলাম একটাও নেলসের দিয়েছে, সেখানে যেটা পা দুটো দিয়েছে সম্ভবত পুকুর পায়ের ওপর করেছে, এবং তারপর একবার বেরোলো ওই তোমার যে ম্যাডামের কাছে করছিল, সেখানে নাকি ও এত নেল আর্ট করছে তো ওর সমস্ত জিনিসপত্র শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে বিশাল নেল আর্ট করছে, মানে সবাই ওকে ডাকছে, মানে নেল আর্টের যারা আর্টিস্ট থাকেন তারা কম পড়ে গেছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে মনে হচ্ছে কম পড়ে গেছে, টিনুকেই ডাকছে। মানে কত বড় মিথ্যাবাদী দেখো, ও যে নেলসগুলো যখন ওই পরীক্ষার আগে প্র্যাকটিস করতো বাড়িতে, যেগুলো আমাদেরকে দেখাতো যে এগুলো আমি করেছি এগুলো আমি করেছি, আজকে যখন সে দেখবে নেলসগুলো অন্যের নখে করছে, আজকেও যখন পুকুর যে নেলসটা দেখলাম পুরো সেম টু সেম লাগলো যেরকম ওই গিয়ে ওই রীতার বৌদি করে দিয়েছিল, ঠিক আছে? পুরো সেম টু সেম। অ্যাকচুয়ালি ওই ধরনেরই নেল শিখেছে। ও যেগুলো আমাদেরকে কাজ করা দেখাচ্ছিল ওগুলো সম্ভবত ওকে হয়তো কোথা থেকে হয়তো স্যাম্পল পাওয়া যায়, ওগুলো কিনে ওগুলো প্র্যাকটিস করছে। মানে এতটা মিথ্যাবাদী, অবশ্যই তো, কারণ মিথ্যা, দেখো ও তো শেখার জন্য শেখেনি, ও শিখেছে শুধুমাত্র যাতে কন্টেন্ট হয়, কারণ ওর কিন্তু আবার নতুন করে আরেকটা কন্টেন্ট কিছু হবে, সেটা আমরা অবশ্যই ওয়েট করছি। হ্যাঁ, তো ওর যাতে কন্টেন্ট হয়, তো কন্টেন্টের জন্য যদি ও কোনো কিছু শেখে, সেটা তুমি যোগা হতে পারে, সেটা নেল আর্ট হতে পারে, কোনোটাই কিন্তু ভালোভাবে শিখবে না, এটাই হচ্ছে কথা, ঠিক আছে? কোনোটাই কিন্তু ভালোভাবে শিখবে না। আর এই যে অমাবস্যার সঙ্গে তুমি কি ভাবছো টিনুর খুব ভালো সম্পর্ক? একদমই না, আদায় কাজকলায় সম্পর্ক অমাবস্যার সাথে। শুধুমাত্র এই বাড়িতে থাকতে গেলে অমাবস্যাকে অয়েলিং করতে হবে, সেই জন্য করে। আগের দিন অমাবস্যা বলেছে যে এই এতদিন পর আমি আমার জমিতে এলাম, ঠিক আছে? জমিটা নাকি অমাবস্যার নামে কেনা হয়েছে। এবারে আজকে টিনু পৌঁছে গেছে ওখানে, সুপুরি গাছ লাগানো হয়েছে বা গেট দেবে, বলছে এই অনেক দিন পর আমার জমিটা এলাম। মানে অমাবস্যা বলছে আমার জমিটায় এলাম, আর টিনু বলছে আমার জমিটায় এলাম। মানে বুঝতে পারছো, মানে জমিটা যে টিনু সেটা কিন্তু এবার টিনু বোঝা যাচ্ছে। আর কোথাও না কোথাও এই মুসম্বি এই যে ঘর ছেড়ে চলে গেছে না, সেটা লাইফার পরকীয়া তো আছেই, লাইফার স্বভাব চরিত্র খারাপ তো আছেই, এছাড়াও তোমার যেটা হচ্ছে যে মুসম্বি এবং মানে টিনু এবং তার মায়ের মানে অমাবস্যার টর্চারে, এই অমাবস্যাটা সকাল থেকে আজকে দেখো অমাবস্যা কাজগুলো করতে পারছে না বলে অমাবস্যা হাঁপিয়ে যাচ্ছে। আর একটা সময় ছিল যখন অমাবস্যা তার মেয়ে এই মোটকা টিনুর সাথে পড়ে পড়ে দুপুর 2-3টে অবধি ঘুমোতো, 12:30 অবধি ঘুমোতো, অমাবস্যাও ঘুমোতো। আর এই মেয়েটা মানে মুসম্বি সকাল থেকে ঘরের সংসারের সমস্ত কাজ করে রান্না বান্না করে তারপর ওদের খেতে ডাকতো। মানে এরকম তাদের জীবন ছিল, তাই না? মানে মুসম্বি পুরো ঘরের কাজের লোকের মতো ছিল, সমস্ত কাজকর্ম সব কিছু করতো। তাহলে আজকে সেই মেয়েটা দেখেছে যে আমার সংসারেও প্রচুর কাজ করতে হচ্ছে, প্লাস আবার একটা এরকম পরকীয়া করা ননদ, একটা স্যাম্পল ননদ যাকে বলে, হ্যাঁ পরকীয়া করা ননদ, হ্যাঁ যাকে দেখলে মানে লজ্জায় ঘেন্নায় মানুষ ঘেন্না পায়, সেই রকম একজন ননদ বাড়িতে বসে আছে। আর খালি মানে বড় বড় কথা, তার বিশাল বড় বড় কথা, যেন জীবনে কত কিছু করে ফেলেছে, অথচ জীবনে যে ও কী করেছে সেটাও নিজে আজকে ভালো করে বুঝতে পারে। মানে ও যখন ওই আজকে যেটা তোমার যখন যাচ্ছিল সাইকেলে করে, ওটার একটা রিলস দিয়েছিল তোমার ইয়েতে, তো সেখানে দেখেছিলাম এমন মুখের এক্সপ্রেশনটা দিচ্ছে যেন বিশাল কিছু করে ফেলেছে, মুখে মানে লজ্জাও লাগে না। অন্য মেয়ে হলে না সত্যি লজ্জা ঘেন্নায় মুখ দেখাতে পারতো না, কিন্তু এ বলেই এরকম সোশ্যাল মিডিয়াতে। আর অবশ্য ওর তো না দিয়ে উপায় নেই, তার কারণটা হচ্ছে ওকে তো দিতেই হবে, কারণ ওর মধ্যে কোনো কোয়ালিটিসই নেই যে ও সেটা করে খেতে পারে। মানে কোনো ধরো কাজকর্ম করে বা কোনো কিছু করে ও খেতে পারে, ওর মধ্যে সেরকম কোনো কোয়ালিটিই নেই, সেই জন্য তো ওকে এইগুলো করেই খেতে হবে, তাই না? মানে এইরকম ভিডিও ওকে দিতেই হবে, সে সোশ্যাল মিডিয়া গালি মারুক আর যাই মারুক। হ্যাঁ, যখন দেখবে আমাকে প্রচুর গালি মারবে, যেমন ওইখানে গিয়ে কৃষ্ণনগর গিয়ে কমেন্ট সেকশন অফ করে দিয়েছিল, কারণ জানে আমি যখন কৃষ্ণনগর যাব আমার যারা বৌদি ফুদি আছে সবাই আমার ভিডিও বেশি করে দেখবে, ওই জন্য গালি পড়বে। হ্যাঁ, ওরাও তো জানে ওর কুকীর্তি, এখন তো নয়ডার বৌদি বুঝে গেছে বলে একদম। আচ্ছা, সবার মুখে দেখলে নেল আর্ট করলো, নয়ডার বৌদিকে কিন্তু নেল আর্ট করে গলাতে পারলো না, কি বলো? একদম নয়ডার বৌদি কিন্তু নেল আর্ট তো ছাড়ো, ওর মুখের দিকে তাকাতেও ঘেন্না পাচ্ছে। আসলে কি বলো তো, এই জিনিসটা এতটাই নোংরা না,
কেউই আর সেভাবে যারা পরকীয়া করে না সমাজে, এটা আইনের হয়তো গ্রহণযোগ্য হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু সমাজে এটা এখনও গ্রহণযোগ্য হয়নি। পরকীয়া যারা করে না সবাইকে সমাজ ছ্যাঁছা করে, এটাই হচ্ছে মেন কথা। আর টিনু যেভাবে পরকীয়া করেছে, শুধু পরকীয়া তো না, যেভাবে তারপরে একদম বাসের মধ্যে নাচ বলো, হ্যাঁ, মিথ্যে কথা বলো, মিথ্যে কথার পর মিথ্যে কথা বলো সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, যে নোংরামিগুলো দেখিয়েছে, ছেলেকে নিয়ে মিথ্যে কথা, এই দেখা করতে যাব, এই আমাকে খবর দেয়নি, হ্যাঁ, আজকে আমি জানতাম না কোর্ট খুলবে, কত কিছু মিথ্যে কথা বলেছে। তাহলে তাকে মানুষ ঘেন্না করবে না তো কি পুজো করবে? তাই তাকেও যে মানুষ ঘেন্না করে সেটা সবাই জানে, এবং সেটা ওদের আত্মীয় স্বজন হতে পারে, এবং সেটা অবশ্য করেই সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মানুষই আমার মনে হয় করে, কারণ ওর কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়, ঠিক আছে? তো এবারে কথা হচ্ছে যে এই যে টিনু তার বৌদির বা দাদা বৌদির সংসারটা কেন বাঁচাতে পারলো না বলো তো? কারণ টিনু গেছিল ওখানে বোঝাতে বা কিছু করতে, এবং তাকে টিনুকেও কিন্তু আচ্ছা করে ধুয়েছে। দেখো এইবারে যখন ও মামাবাড়ি বলো মাসির বাড়ি গেল, সবার ব্যবহার কিন্তু রীতার ছাড়া। কারণ দেখো রীতা বৌদি তো মানে বুঝতেই পারছো ফ্রিতে নেল আর্ট করে দিচ্ছে, যে নেল আর্টগুলো করতে তোমার মার্কেটে মোটামুটি মানে 800, 1000, 2000 এরকম খরচ হয়, সেখানে যদি কেউ ফ্রিতে করে দেয়, এবং শুধু তাকে তো নয়, তার পুরো যে যাকে যাকে নিয়ে আসছে আত্মীয়, তা সবাইকে করে দিচ্ছে ফ্রিতে, মানে তাহলে তো তাকে তো পুজো করে রাখবেই, তাই না? ওই জন্য তো যাবার পর একদম প্রচণ্ড মিস করছে টিনুকে, বুঝতে পেরেছো? মানে টিনুকে প্রচণ্ড মিস করছে ওই তোমার ওই রীতা বৌদি, প্রচণ্ড মিস করছে, মানে এত মিস করছে, কারণ এত ফ্রিতে সুন্দরভাবে নেল আর্ট কে করে দেবে বলো? কোনো পার্লার কোনো কিছুতে কেউ করে দেবে না, কারণ এর কাছে তো আর কেউ করতে যাবে না। টিনুর কাছে ধরো মানে এত আমাদের চারিদিকে ধরো আছে ওয়েস্ট বেঙ্গলে, তো সেখানে কেউ নিশ্চয়ই ওর কাছ থেকে নেল আর্ট করতে যাবে না। আর ওর যে নেল আর্টের কি মানে ছিরি, সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। ও তো কন্টেন্টের জন্য শিখেছে, সেজন্য কোনো কিছু ঠিকঠাক শিখতে পারেনি, এটাই হচ্ছে ব্যাপার। তো এবারে এই যে ধরো নেল আর্ট শিখলো, এই নেল আর্টটা দেখবে ধীরে ধীরে কমবে, কিন্তু এবার আর নেল আর্ট নিয়ে কিন্তু খুব একটা কথা বলবে না, যতদিন না অন্য একটা ওর কাছে কন্টেন্ট আসছে। হ্যাঁ, অন্য কন্টেন্ট, এই যে সুপুরি গাছ বসিয়েছে আবার জমি, মানে দেখো জমি ছিল প্রথমে, তারপরে হলো যোগা হলো, তারপরে হলো নেল আর্ট, আবার কিন্তু ব্যাক টু জমি, হ্যাঁ, জমি সুপুরি গাছ, মানে এইভাবেই কিন্তু কন্টেন্ট এখন ওকে ক্রিয়েট করতে হবে। মানে সত্যি মানে ও শ্বশুরবাড়িতে নাকি ওর প্রতি টর্চার হয়েছিল, প্রচণ্ড ওর প্রতি টর্চার করেছিল শ্বশুরবাড়ি। আজকে ওর বাপের বাড়িতেও কিভাবে টর্চার করছে প্রত্যেকটা মানুষ, ওকে ও দেখুক আজকে। শুধুমাত্র ওর যেহেতু প্রতি মাস গেলেই, আজকেই দেখলাম যে গেছিলো যখন নেল আর্ট করতো, তখন একদম 3-4টে হারপিক, তারপরে আরও কত কিছু সংসারের জিনিস, এতদিন ছিল না তো এতদিন যেহেতু ছিল না, সেহেতু এগুলো তো কেউ কিনতে পারেনি না, অমাবস্যা খেতে পাচ্ছিল না, অমাবস্যার চর্বচস্য লেজ্জপ্রিয় খাবারই হচ্ছিল না। তো এখন মেয়ে এসেছে, মেয়ের তো নিশ্চয়ই আগের মাসে পেমেন্ট ঢুকেছে 21 তারিখ থেকে ধরো, তো সেখানে সেই পেমেন্ট দিয়ে মেয়ে এখন পুরো সংসারের বাজার খরচ সমস্ত কিছু করে আসছে, তাই না? তো এইটা করেই তো ওকে বাপের বাড়িতে টিকে থাকতে হবে, কারণ ওই টাকা পয়সা যদি না দিতে পারে, তাহলে তো বাপের বাড়িতে ওর কোনো স্থান নেই, ওকে দূর করে তাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? দূর করে তাড়িয়ে দেবে। আর রইল বাকি লাইফা। এবার লাইফার কি পুজোর পর ডিভোর্স হতে চলেছে? কারণ লাইফা তার চ্যাটে বলছে পুজোর পর নাকি তার ডিভোর্স হয়ে যাবে। আসলে গবেট মাথা তো, মানে ডিভোর্স কি বলো তো, মুড়ি মুড়কি, মানে তুমি নোটিশ পাঠাবে আর সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। মানে এদের কাছে তো অবশ্যই এগুলো ভীষণ জল ভাত তো, মানে ডিভোর্স, বিয়ে, পরকীয়া, তো সেই জন্য খুব বউ ভাবছে চলো আমারও একটা ডিভোর্স হয়ে যাবে, আমি আরও একটাকে ধরে আনবো, বিয়ে করব, হ্যাঁ, আবার তাকে ছেড়ে আবার আরেকটা। মানে লাইফাও কিন্তু দেখো ওদের পারিবারিক যে একটা ট্রেন্ড বলতে পারো, সেটাও কিন্তু লাইফা বজায় রেখেছে, তাই না? মানে এটা কিন্তু সত্যিই মানে অমাবস্যার সোনায় সোহাগা ছেলে যাকে বলে, একদম মানে পারিবারিক ট্রেন্ডটা এরভাবে বজায় রাখা, পারিবারিক ঐতিহ্য যেখানে পরকীয়া, সেটাকে এইভাবে মানে মেনটেন করা, সেটা কিন্তু সত্যি বলতে কি টিনুর ফ্যামিলি থেকে কিন্তু শেখা যায়। তাই জন্য আমি একটাই ভেবে পাই না যে বাচ্চার বাবারা যখন মেয়ে খুঁজেছিল, সত্যি কি খোঁজ নেয়নি এই ফ্যামিলিটা সম্পর্কে? আমার তো মনে হয় নেওয়া অবশ্যই উচিত ছিল, কারণ এরকম একজন মেয়ে ধরো দেখতে তো খুব একটা খারাপ ছিল না, হ্যাঁ, এরকম একটা কম বয়সী এরকম একটা মেয়ে, হ্যাঁ, কেন ওরকম অজপাড়া গায়ে একটা 8 পাস ছেলের সঙ্গে বিয়ে হলো বলো তো, তাই না? নিশ্চয়ই খোঁজ নেওয়া উচিত ছিল, এবং যতই হোক এই মেয়ে এমন কুকীর্তি এখানে করেছিল যার জন্য কিন্তু ওকে ওখানে বিয়ে দিতে এর বাড়ির লোক বাধ্য হয়েছিল, এটাই হচ্ছে মেন কথা। আজকে ওর স্বভাব চরিত্র পুরো ফুটে বেরোচ্ছে, এও দেখবে কদিন পর একটাকে ধরবে, আরও একটাকে ধরবে, কারণ চেহারাটা এখন মোটা হয়ে গেছে, তো এখন সবাই ওকে, আর সমস্ত ওর তো প্রশংসার পুরো চারদিকে বন্যা বয়ে গেছে, তো সেই জন্য সোশ্যাল মিডিয়া থেকে এত মানুষ ওর নোংরামি জেনে গেছে, সেজন্য ওকে সত্যি কথা কেউ লাইফ পার্টনার বলো বা এমনি সিম্পল পার্টনারও বলো, কেউ ভাবতেও ঘেন্না পাচ্ছে, ঠিক আছে? মানে কতজনের সঙ্গে যে মানে বুঝতেই পারছো কতজনের সঙ্গে যে কী করে বেরিয়েছে, সেটা আমরা প্রত্যেকেই কিন্তু এতদিনে বুঝতে পেরে গেছি। মানে
ক্যারেক্টারই খারাপ এই মেয়েটার, আর কিচ্ছু না। এবারে লাইফারও যে ক্যারেক্টার খারাপ আমরা প্রত্যেকেই জানতাম, কিন্তু ক্যারেক্টারের সাথে সাথে পুরো ওর যে আরেকটা দ্বিতীয় বিয়ে হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই আমরা এবারে বুঝতে পারছি, তাই না? তো এবারে মুসম্বির জীবনটাও তো একতরফে বলো তো, ডিভোর্স হোক আর যাই হোক, ওর জীবনটাও তো বেশ একটা মানে অন্যরকম হয়ে গেল, তাই না? এই সব কিছুর মূলে কিন্তু একজনই দায়ী, সেটা হচ্ছে টিনু। আজকে টিনু যদি পরকীয়া করে সংসার না ছাড়তো, তাহলে কিন্তু ওর দাদা বৌদি বা ওর মা বাবা সবাই কিন্তু ভালো থাকতে পারতো। কিন্তু ওই যে ওর মনে হয়েছিল চলো আমি ফোকলার মতো একটা হনুমানের সাথে আমি এরকম চ্যাট করি, ঠিক আছে? মানে আমার এখনও মনে পড়ে ফোকলা বলেছিল, বা যাকে আমি ভালোবাসি, আমি প্রেম করছি, তার সঙ্গে আমি সেক্স চ্যাট করবো না? বাবা কী সুন্দর কথা। মানে এর থেকে বোঝা যায় যে কতটা অমানুষ ছিল সে। এবং অবশ্য দেখো, রতনে রতন চেনে, টিনু ঠিক যেরকম সেরকমই টিনু কিন্তু জোগাড় করেছিল তার লাইফ পার্টনারকে, না মানে হনেবালি লাইফ পার্টনার উঠবি। তো এখন সে কার কর্মফল ভোগ করছে, তার সন্তানকে ছেড়ে আসার কর্মফল, সমস্ত কিছু সে কিন্তু ভোগ করছে। বলেছিল না কিতনে আদমি থে, দেখো এখন এমন সময় এসেছে যে ওর চারিপাশে আর আদমিই নেই, বুঝতে পেরেছো? মানে খালি হয়ে গেছে। উফ, তখন কি অ্যাটিটিউড ছিল, কি মিথ্যে কথাটাই না বলছিল দর্শকদের। আবার হাতের একটা দাগ দেখিয়ে, যেটা আমরা বোধহয় আতশ কাজ নিয়েও দেখতে পাইনি, সেটা দেখিয়েছিল, দেখো আমাকে শ্বশুরবাড়ি থেকে মেরেছে, ঠিক আছে? উফ, কি করেছিল সত্যি, মানে এরকম মেয়ে বাঁধিয়ে রাখার মতো, বুঝতে পেরেছো? তো চলো, অবশ্যই এদিকে চোখ থাকবে এবং সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে। তবে একটাই বলবো যে লাইফাও কিন্তু পারিবারিক ঐতিহ্য একদম বজায় থাকলো, তাই না? ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করো আর হাইপ করে দিও। দেখা করবো নেক্সট ভিডিওয়। অবশ্যই এদিকে চোখ থাকলো।